আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 9.2 এর 195 পৃষ্ঠা 18 এবং 19 নং যে দুইটি প্রশ্ন রয়েছে এই দুইটি প্রশ্নের সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা 18 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 2 cos a প্লাস b এর মান হচ্ছে 1। তারপরে আমাদের বলা হয়েছে 2 sin a মাইনাস b এর মান হচ্ছে 1। অর্থাৎ এখানে আমাদের 1 যে মানটি রয়েছে এটি হচ্ছে 2 cos a প্লাস b এর মান এবং 2 sin a মাইনাস b এর মান। তারপরে এখানে আমাদের বলা হয়েছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি। অর্থাৎ আমরা এই প্রশ্নটি সমাধান করে এ এবং বি এর যে দুটি মান পাবো এর মান হবে 45 ডিগ্রি এবং বি এর মান 15 ডিগ্রি, সেটি আমাদের দেখাতে হবে। আর এখানে আমাদের বলা হয়েছে এ বি হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ এ বির মান হবে 90 ডিগ্রি চেয়ে ছোট, আর এখানে 45 15 ডিগ্রি দুইটি হচ্ছে 90 ডিগ্রি চেয়ে ছোট। আর এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে আমাদের এখানে যে মানটি দেওয়া রয়েছে 2 cos a প্লাস b সমান 1, আমরা এই অংশটি দিয়ে প্রথমে a প্লাস b এর মানটি নির্ণয় করব। তারপরে আমরা 2 sin a মাইনাস b সমান 1 এই অংশটি দিয়ে আমরা a মাইনাস b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা শুরুতে লিখব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি 2 cos a প্লাস b 2 cos a প্লাস b সমান 1। এখন আমরা এখান থেকে শুধু cos a প্লাস b এর মানটি নির্ণয় করব। তাই আমাদের cos-এর পাশে যে 2 আছে সেটিকে আমরা এখানে রাখবো না। তাই আমরা দ্বিতীয় লাইনটাকে এভাবে লিখব cos a প্লাস b সমান, এখানে আমাদের 1 রয়েছে আমরা 1 লিখলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে cos a প্লাস b এর সাথে যে 2 রয়েছে সেটি cos-এর সাথে গুণ আকারে রয়েছে। তো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে এই 2টিকে আমরা নিচে নিয়ে আসলাম। তাই এখন আমরা লিখতে পারি বা cos a প্লাস b সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে ত্রিকোণমিতিক অনুপাতটি হচ্ছে cos, তাই আমাদের সমানের ডান পাশে যে করে হোক cos নিয়ে আসতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ, এই হাফ যে মানটি রয়েছে এই মানটি আমাদের cos-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা সেটি আমাদের দেখতে হবে। আমরা জানি হাফ যে মানটি রয়েছে এটি cos 60 ডিগ্রিতে রয়েছে। তো এখানে আমরা হাফের পরিবর্তে এখানে লিখব cos 60 ডিগ্রি, এখানে কিন্তু আমরা হাফ লিখব না, আমরা হাফের পরিবর্তে লিখব কি cos 60 ডিগ্রি, কারণ cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাই আমরা হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লিখব। এখন আমরা উভয় পাশে যদি cos বাদ দিয়ে দেই তাহলে এখানে আমরা পাচ্ছি কি a প্লাস b সমান 60 ডিগ্রি, আমরা a প্লাস b এর মান পেলাম 60 ডিগ্রি, এটিকে আমরা দিব 1 নং সমীকরণ। এখন আমরা 2 sin a মাইনাস b সমান 1 এই সমীকরণটি দিয়ে আমরা a মাইনাস b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা আবার দিয়ে লিখব 2 sin a মাইনাস b 2 sin a মাইনাস b সমান 1। আমরা এই সমীকরণটি থেকে a মাইনাস b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা প্রথমে sin a মাইনাস b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা লিখব sin a মাইনাস b, এখানে আমাদের সাইনের পাশে যে 2 রয়েছে গুণ আকারে, এখন এটি আমরা ভাগ আকারে 1 এর নিচে নিয়ে আসবো। আমরা এখানে সমান দিয়ে আমাদের সমানের ডান পাশে 1 রয়েছে সেটি লিখলাম, আর আমাদের বাম পাশে সাইনের সাথে গুণ আকারে 2 ছিল, তো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে এই 2টিকে আমরা ভাগ চিহ্নের নিচে নিয়ে আসলাম। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব sin a মাইনাস b। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইন আনতে হবে। আর এখানে আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে হাফ, আমাদের দেখতে হবে এই হাফ মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তো এখানে আমরা হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি লিখতে পারি, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা উভয় পাশে যদি সাইন বাদ দিয়ে দেই তাহলে আমাদের a মাইনাস b এর মান হবে 30 ডিগ্রি। আমরা লিখতে পারি সুতরাং a মাইনাস b সমান 30 ডিগ্রি, এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং এবং 2 নং এই দুইটি সমীকরণ থেকে a এবং b এর মান নির্ণয় করব। আমাদের 1 নং সমীকরণে রয়েছে প্লাস b আর 2 নং সমীকরণে রয়েছে মাইনাস b, অর্থাৎ আমরা যদি 1 নং এবং 2 নং যোগ করি তাহলে আমরা b এর মানটা কেটে যাবে, এর মানটা আমরা নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা লিখব 1 নং যোগ
2 নং 1 নং যোগ 2 নং আমরা 1 নং আর 2 নং যোগ করব আমাদের 1 নং এ রয়েছে কি a প্লাস b সমান 60 ডিগ্রি আর 2 নং এ রয়েছে আমাদের a মাইনাস b সমান 30 ডিগ্রি। এখন আমরা 1 নং এবং 2 নং যোগ করব। তো এখানে আমরা প্লাস b আর মাইনাস b যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের রয়েছে প্লাস a এবং a যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাবো 2a আর এখানে আমাদের ডান পাশে রয়েছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। আমরা যদি এই দুইটি সংখ্যা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের 2 এর মান হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু আমরা শুধু এর মান বের করব। তাই আমাদের এর পাশে যে 2 রয়েছে গুণাকারে সেটিকে আমরা ভাগ আকারে 90 ডিগ্রি নিচে নিয়ে আসব। এখানে আমরা লিখব 90 ডিগ্রি ভাগ 2 এর সাথে যেহেতু 2 গুণাকারে রয়েছে তাই আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে 2টিকে নিচে নিয়ে আসলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং এ সমান আমরা যদি 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের এর মান আসছে 45 ডিগ্রি। এখন আমরা বি এর মানটি বের করব। আমরা এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে বি এর মানটি নির্ণয় করতে পারি, অথবা 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তখনও আমরা বি এর মানটি নির্ণয় করতে পারি। আমি এখানে এর মানটিকে যে কোনো একটি সমীকরণে বসাবো। এখানে আমি লিখব এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। আমাদের 1 নং যে সমীকরণটি সেটি হচ্ছে কি a প্লাস b সমান 60 ডিগ্রি। তো এখানে আমি লিখব a প্লাস b, আমরা a লিখব না, এর পরিবর্তে লিখব 45 ডিগ্রি প্লাস b সমান 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের 1 নং সমীকরণটি ছিল a প্লাস b সমান 60 ডিগ্রি। আমি a লিখি নাই, এর পরিবর্তে লিখছি 45 ডিগ্রি, তারপরে লিখছি প্লাস b সমান 60 ডিগ্রি। অর্থাৎ আমরা শুধুমাত্র এর পরিবর্তে 45 লিখছি আর বাকি সব আমরা 1 নং সমীকরণ যেরকম ছিল সেরকমই লিখছি। এখন এখান থেকে যেহেতু আমি b এর মানটি বের করব, তো এখানে আমি বাম পাশে শুধু b কে রাখবো আর ডান পাশে সব পক্ষান্তর করে দেব। আমাদের ডান পাশে আগে থেকে 60 ডিগ্রি রয়েছে সেটি লিখলাম, আর আমাদের বাম পাশে যে প্লাস 45 আছে এটিকে যদি আমরা পক্ষান্তর করি এটি হবে মাইনাস 45 ডিগ্রি। তারপর আমরা লিখতে পারি সুতরাং বি সমান আমরা যদি 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 15 ডিগ্রি। অর্থাৎ আমাদের এর মান হচ্ছে 45 ডিগ্রি আর বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। আর এটি আমাদের কিন্তু দেখাতে বলা হয়েছে, আমরা এখানে লিখে দিব অতএব এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি দেখাতে বলা হয়েছে। এখানে আমরা লিখে দিব দেখানো হলো। তাহলে এটি হচ্ছে আমাদের 18 নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা 19 নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে cos a মাইনাস b এর মান হচ্ছে 1, 2 sin a প্লাস b এর মান হচ্ছে √3। তারপরে আমাদের বলা হয়েছে এবং এ বি সূক্ষ্মকোণ হলে, অর্থাৎ আমাদের এই প্রশ্নটি সমাধান করে আমরা এ এবং বি এর যে দুইটি মান পাবো সেই দুইটি মান সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তারপর আমাদের বলা হয়েছে এ ও বি এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে আমাদের যে মানটি দেওয়া রয়েছে cos a মাইনাস b সমান 1, আমরা এটির সাহায্যে a মাইনাস b এর মানটি নির্ণয় করব। তারপর আমরা 2 sin a প্লাস b সমান √3, এটির সাহায্যে আমরা a প্লাস b এর মানটি নির্ণয় করব। তো আমরা এখানে শুরুতে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে কি cos a মাইনাস b সমান 1, আমরা এটি লিখব cos a মাইনাস b সমান 1। তারপর এখানে আমরা লিখব cos a মাইনাস b সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cos, তো আমাদের সমানের ডান পাশে যে করে হোক cos আনতে হবে। আর এখানে আমাদের যে মানটি রয়েছে 1, আমাদের দেখতে হবে এই 1 মানটি cos এর কোনো মানের মধ্যে আছে কিনা। আর আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখানে আমরা 1 এর পরিবর্তে এখানে লিখব cos 0 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের এখানে বাকি থাকবে কি a মাইনাস b সমান 0 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা 2 sin a প্লাস b সমান √3, এটির সাহায্যে a প্লাস b এর মানটি নির্ণয় করব। তো এখানে আমরা শুরুতে লিখে নেব আবার
এখানে আমাদের রয়েছে 2 sin a প্লাস বি, 2 sin a প্লাস বি সমান √3। এটি থেকে আমরা a প্লাস বি এর মানটি নির্ণয় করব। প্রথমে আমরা sin a প্লাস বি এর মানটি নির্ণয় করব, তাই এখানে আমরা লিখব sin a প্লাস বি, sin a প্লাস বি সমান, এখানে আমাদের সমানের ডান পাশে √3 রয়েছে, আমরা লিখলাম √3। আর এখানে আমাদের বাম পাশে সাইনের সাথে 2 গুণ আকারে রয়েছে, তো এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে 2টিকে আমরা √3 নিচে নিয়ে আসলাম। এখন আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, sin a প্লাস বি সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, তাই আমাদের সমানের ডান পাশে যে করে হোক সাইন আনতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে √3/2, আমাদের দেখতে হবে এই মানটি সাইনের কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আর আমরা জানি সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তো এখানে আমরা √3/2 না লিখে এখানে আমরা লিখব সাইন 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন আমরা উভয় পাশে সাইন যদি বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি a প্লাস বি সমান 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের সাহায্যে a এবং b এর মানটি নির্ণয় করব। আমাদের 1 নং সমীকরণে রয়েছে -b আর 2 নং সমীকরণে রয়েছে +b। আমরা যদি 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে আমাদের -b এবং +b বাদ যাবে, আমরা এর মানটি পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি 1 নং যোগ 2 নং, 1 নং যোগ 2 নং হতে পাই। আমাদের 1 নং সমীকরণটি হচ্ছে কি a - b সমান 0 ডিগ্রি, আর 2 নং সমীকরণটি হচ্ছে আমাদের a প্লাস b সমান 60 ডিগ্রি। এখন যদি আমরা -b এবং +b বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের বাকি থাকলো +a এবং +a। আমরা যদি a এবং a যোগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 2a সমান, এখানে 0 ডিগ্রির সাথে যদি 60 ডিগ্রি যোগ করি, তাহলে এখানে আমরা পাবো 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের 2 এর মান হচ্ছে 60 ডিগ্রি, কিন্তু আমরা শুধু এর মান বের করব। তাই আমাদের এর সাথে যে 2 গুণ আকারে ছিল সেটিকে আমরা ভাগ আকারে ডান পাশে নিয়ে আসব। তাই আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, a সমান, আমাদের এখানে 60 ডিগ্রি রয়েছে সেটি আমরা লিখব। তারপর এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে এর সাথে যে 2 ছিল সেটিকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন আমরা লিখতে পারি সুতরাং a সমান, আমরা 60 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমরা পাচ্ছি 30 ডিগ্রি। অর্থাৎ আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে বি এর মানটি নির্ণয় করতে পারি, অথবা 1 নং সমীকরণ থেকে যদি আমরা 2 নং সমীকরণ বিয়োগ করি, তখনও আমরা বি এর মানটি নির্ণয় করতে পারি। এখানে আমি এর মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে বি এর মানটি নির্ণয় করব। এখানে আমি লিখে নিব 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। আর আমাদের 1 নং যে সমীকরণটি সেটি হচ্ছে a - b সমান 0 ডিগ্রি। তো এখানে আমি a - b সমান 0 ডিগ্রি যে সমীকরণটি রয়েছে, আমি এখানে a লিখব না, আমি এর পরিবর্তে লিখব 30 ডিগ্রি, তারপরে -b সমান 0 ডিগ্রি। এখন এখান থেকে যেহেতু আমি বি এর মানটি নির্ণয় করব, তাই এখানে আমি শুধু -bটি বাম পাশে লিখব। এখানে আমি লিখব বা -b, আর এখানে আমাদের সমানের বাম পাশে যে +30 ডিগ্রি রয়েছে সেটিকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসি, এটি হয়ে যাবে -30 ডিগ্রি। এখন যদি আমি উভয় পাশে মাইনাস বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি b সমান 30 ডিগ্রি, অর্থাৎ আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করেছি, যার কারণে উভয় পাশে মাইনাস বাদ গিয়েছে, আমাদের বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা এর মান পেয়েছিলাম 30 ডিগ্রি, আর আমাদের বলা হয়েছিল এ এবং বি উভয় সূক্ষ্মকোণ হবে। এখানে আমাদের এ এবং বি দুইটি মানই কিন্তু 90 ডিগ্রির চেয়ে ছোট রয়েছে, অর্থাৎ সূক্ষ্মকোণ রয়েছে। তো এখানে আমি লিখে দেব, সুতরাং নির্ণেয় মান আমাদের এর মান হচ্ছে 30 ডিগ্রি, তারপরে আমি লিখব বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।